হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন ঘর বানাও। আল্লাহ তাআলা সীমানাও দিয়া দিলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর কয় আল্লাহ ইঞ্জিনিয়ার কোথায় পাইব তোমার ঘর বানাইবার জন্য? আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। আল্লাহর হুকুমে জিবরাইল আমিন যেভাবে বলবেন সেভাবে ইব্রাহিম পয়গম্বর কাজ করবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এখানে হুকুম আল্লাহ, কাজ করতেছে দুজন, বাবা আর সন্তান ইব্রাহিম ইসমাইল আলাইহিমুস সালাম। আর ইঞ্জিনিয়ার হলেন আল্লাহ বানায়া দিলেন জিবরাইলকে। সুবহানাল্লাহ। কন্যা সবই তো দামি মানুষ, সবই তো আল্লাহ। তো আল্লাহ ফেরেশতার মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা জিবরাইল। আর তখনকার জামানায় নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে দিয়ে আল্লাহ তাআলা ঘর বানাচ্ছেন, দামি ঘর। সুবহানাল্লাহ। কন্যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চাইলেন আল্লাহ কেমনে বানাবো? কয় জিবরাইলকে দিয়া দিলাম, জিবরাইল বলে দিবে। আয় আল্লাহ কোন জায়গার পাথর দিয়া বানাবো? কয় তুমি 5টা পাহাড়ের পাথর নাও, লেবনান পাহাড় আরো কয়েকটা পাহাড়ের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যাও তুরে সিনাই পর্বত থেকে পাথর নাও। এরকম 5টা দামি দামি পাহাড় থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিতে হবে। মক্কা থেকে শত শত কিলোমিটার দূর, হাজার হাজার কিলোমিটার দূর থেকে পাথর কিভাবে আনবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম পয়গম্বরকে যখন বললেন অমুক পাহাড় থেকে তুমি পাথর নিয়ে আসো, ইব্রাহিম পয়গম্বর বললেন আল্লাহ কেমনে পাথর আনবো? এক বর্ণনায় বলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমনভাবে সাহায্য করলেন, ইব্রাহিম পয়গম্বর ঘুরে ঘুরে 5টা পাহাড় থেকে পাথর সংগ্রহ করলেন। আর একটা রাওয়ায়াতে আসছে ভাইয়ারা আমার, তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরেও আছে এটা। হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন পাথর আনো। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয় হে মালিক, ওগো পরওয়ারদিগার আলম, এত দূর থেকে পাথর আমি কিভাবে সংগ্রহ করব? আল্লাহ তাআলা জানায় দিলেন হে ইব্রাহিম খলিল, পাথর আনার জন্য তোমাকে কষ্ট করা লাগবে না, মেহনত করা লাগবে না। তখনকার জামানায় তো হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না, বিমানের ব্যবস্থা ছিল না, রকেটের ব্যবস্থা ছিল না। হে ইব্রাহিম খলিল, আমি আল্লাহ তাআলা পাথরগুলো পৌঁছায়া দেওয়ার ব্যবস্থা করব। উড়ে 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 আস্তে আস্তে গড়ায় গড়ায় আস্তে আস্তে হযরত ইব্রাহিম পয়গম্বর যেখানে কাজ করবেন সেখানে 5টা পাহাড়ের পাথর আইসা জমা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যেখানেই মসজিদ নির্মাণ করা হয় উড়ে উড়ে টাকা আসে না নাই? আমাদের এই মসজিদটাও যখন বানানো হয়, একজন যে মসজিদটা বানায় ফেলছি তা না, একজনে বানায় ফেলছে তা না, পারে। আমাদের মহল্লায় এমনও শিল্পপতি আছে, এমনও পয়সাওয়ালা আল্লাহ দিছে যে একা পারে, একটা মসজিদ করে দিতে পারবে। তবে একজনের টাকা লাগে নাই, আমরা 10 জন মিলে কাজ করছি। ঠিক না বেঠিক জোরে বলে? কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, উড়ে উড়ে টাকা আসছে। কেউ 2 লাখ দিছে, মুতাওয়াল্লি পরিষদের সদস্য হয়েছে। আবার কেউ ডোনার হয়েছে, দাতা সদস্য হয়েছে, 1 লাখ টাকা দিছে। আবার কেউ 10,000 দিছে, কেউ 5,000 দিছে। উড়ে উড়ে টাকা আসে, উড়ে উড়ে সিমেন্টের বস্তা আসে। এই ব্যবস্থা করে দেন কে? পৃথিবীর প্রথম ঘরখানায় কাবা পুনরায় নির্মাণ করা হচ্ছে। হযরত ইব্রাহিম পয়গম্বর নির্মাণ কাজ করতেছেন, সাথে যোগালী আছেন হযরত ইসমাইল জবিহুল্লাহ। এই দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। এতদিন তো জানের পরীক্ষাও করলেন, অগ্নি পরীক্ষাও পড়তে হলো, বিভিন্ন পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এটা কোনো ব্যাপার নয়, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান, ওনার জান, ওনার মাল সব কিছুর চাইতেও আমার আল্লাহকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ দেখতে পাইলেন
একটা পাগল আল্লাহ তাআলার নামে জিকির করতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। এইভাবে আল্লাহর নামের তাসবিহ পাঠ করতেছেন। ইব্রাহিম পয়গম্বর পাগলের সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নামের তাসবিহগুলো শুনতেছেন। সুবহানাল্লাহ। হঠাৎ পাগল কিছুক্ষণ জিকির করার পর থাইমা যায়। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, হ্যাঁ পাগল, মালিকের জিকির করতে যেমন মজা লাগে, মালিককে ডাকতে যেমন মজা লাগে, কেউ যদি আমার সামনে মালিকের জিকির করে তাও আমার শুনতে মজা লাগে। আমাদের সমাজে অনেকে আমরা জিকির করি, আবার অনেক সময় একজন জিকির করতেছে শুনতেছি তাও মজা লাগে। মজা লাগে কি লাগে না? হযরত ইব্রাহিম পয়গম্বর কয়, হ্যাঁ পাগল জিকির থামাইলা কেন? পাগল ডাক দিয়া কয়, হ্যাঁ ইব্রাহিম খলিল, এতক্ষণ আমার স্ব ইচ্ছায় জিকির চালিয়েছিলাম, জিকির করেছিলাম, এখন যদি তুমি আমার জবান থেকে আল্লাহর নামের জিকির শুনতে চাও তাহলে তোমার অর্ধেক সম্পদ আমার নামে তুমি লেখা দাও। ইব্রাহিম পয়গম্বর মুস্কি হাইসা ডাক দেয়া কয়, কিরে পাগল, আল্লাহর নামের জিকির শোনার জন্য তুমি অর্ধেক সম্পদ চাইলা, কমিতে চাইলা? আমি ইচ্ছা করলে সব সম্পদই তোমাকে দিয়ে দিতে পারি। যা অর্ধেক সম্পদ তোমার নামে ওয়াকফ করে দিলাম। পাগল অল্প কিছুক্ষণ জিকির কইরা আবার থাইমা যায়। ইব্রাহিম খলিল ডাক দেয়া কয়, হ্যাঁ পাগল এবার থামলা কেন? কয়, বাকি অর্ধেক সম্পদও দিয়া লাও। সুবহানাল্লাহ। আর জোরে কর। ইব্রাহিম পয়গম্বর বলেন, যাও, আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমার নামে ওয়াকফ করে দিলাম। আমার গরু ছাগল বকরি ভেড়া জমি জামা ধান ফসল যা আছে সব তোমার নামে আমি ওয়াকফ করে দিলাম। পাগল এবার মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়া কয়, ইব্রাহিম খলিল, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি দুনিয়ার কোনো সাধারণ পাগল নয়, আমি হলাম আসমানের একজন রহমতের ফেরেশতা। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ ইব্রাহিম খলিল, আসমানে আপনার ব্যাপারে আলোচনা চলছিল, আপনি নাকি আল্লাহকে বেশি ভালোবাসেন। আজকে পরীক্ষা হলো, আপনাকে পরীক্ষা করার জন্য পাগলের সূরত দুইরা আল্লাহর নামের জিকির করতেছিলাম। আপনি জিকির শোনার জন্য আপনার সব সম্পদ আল্লাহর নামে কুরবানি করে দিলেন, তথা আমাকে সব হাদিয়া দিয়ে দিলেন। বিনিময়ে আল্লাহর নামের জিকির আপনি শুনতে চাচ্ছেন। আমার বুঝতে আর বাকি নাই, আপনি পরীক্ষায় পাশ করলেন, উত্তীর্ণ হলেন। আপনি আসলে আল্লাহকে বেশি ভালোবাসেন। যেরকম সুবহানাল্লাহ। প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ অত আপন নয়। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা ডাক দেয়া কয়, হ্যাঁ ইব্রাহিম খলিল, আসমানে যেভাবে আপনার প্রশংসা করা হয়েছে, ফেরেশতারা যেইভাবে আল্লাহ তাআলার সামনে প্রশংসা করেছেন, আসলেই আপনি আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জান, আমার মাল, আমার নামাজ, আমার কুরবানি, আমার মসজিদ নির্মাণের সহযোগিতা, আমার দান, আমার সব আমল কার জন্য? আরো জোরে বলেন, কার জন্যে? হযরত ইব্রাহিম পয়গম্বর এই পরীক্ষায় পাশ হলেন আর আল্লাহর ঘর নির্মাণ কাজ করতেছেন সন্তান জবিহুল্লাহকে সঙ্গে নিয়ে। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বানাইতেছেন। ঘর বানাইতে গেলে বিভিন্ন সরঞ্জামের প্রয়োজন হয়, সব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা করে দিলেন। ইব্রাহিম পয়গম্বর যখন উপরে উঠতে চায় তথা কাজ করতে গেলে দেওয়াল, একটা মানুষ
60 আর বেশি নয়। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন, মাকাম ইব্রাহিম আমাদের পায়ের চাইতে অল্প একটু বড় হবে, বেশি বড় নয়। ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো আমাদের চাইতে 1 হাত 2 হাত বড় হবে, এর বেশি লম্বা হবে না। পায়ের ছাপ দেখলেই বোঝা যায় হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করতেছেন, যখন ওনার আয়াতের বাইরে চলে যায় আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ কাজ করতে গেলে উপরের কাজগুলো কিভাবে করব, উপরে ইটের গাঁথনি পাথরের গাঁথনি কিভাবে দিব। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরের পায়ের নিচে যে পাথর ছিল, যে পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় তিনি কাজ করতেন, ওই পাথরটাকে আল্লাহ তাআলা লিফটের মতো বানায় দিলেন। যতটুকু দরকার অতটুকু পাথরটা উঠতে উঠতে ইব্রাহিম পয়গম্বরকে উপরে নিয়ে যায়, কাজ শেষ হওয়ার পরে আবার নিচে নাইমা যায়। সুবহানাল্লাহ। সেটাকে বলা হয়, ওই পায়ের ছাপটা এখনো আছে। মক্কার দরজার বরাবর দেখবেন একটা স্বর্ণের কালারের আপনার মিনারা আছে ছোট, এটার ভিতরে সংরক্ষিত আছে মাকাম ইব্রাহিম যাকে বলা হয়। সুবহানাল্লাহ। কন্যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়ায় থাকতেন, যেই পাথরে দাঁড়ায় দাঁড়ায় কাজ করেন, সেটাকে লিফট বানায় দিলেন, উপরে উঠে আবার কাজ শেষ হলে নিচে নামে। সুবহানাল্লাহ। কন্যা হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বানালেন। এবার আল্লাহর কাছে দোয়া করেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর, উনি একজন দামি নবী যাকে ইব্রাহিম খলিল বলা হয়। দামি নবী হয়া দামি সন্তান ইসমাইল জবিহুল্লাহকে সঙ্গে নিয়ে আল্লাহর ঘর বানালেন। বানানোর পরেও আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ আপনার এই ঘর আপনার হুকুমে আমরা বানাইলাম, এবার আমাদেরকে আপনি কবুল করিয়া নেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্যে মসজিদ যারা বানাবে, মসজিদ কার ঘর? আসতে বলে, জোরে বলেন কার ঘর? মসজিদ যারা বানাবে, মসজিদ যারা নির্মাণ করবে, আর উচিত আমাদের উচিত আল্লাহর ঘর বানাইলাম, আল্লাহর কাছে দোয়া করা। আমি একটা আমল করলাম, এই আমলটা যদি কবুলই না করাইতে পারি, কবুল নাই হয় আমার বদ আমলের কারণে, আমার বদ মেজাজের কারণে, আমার বদ আখলাকের কারণে, যদি আমার এই আমলটা কবুলই না হয় তাহলে আমার কষ্টটাই তো বৃথা যাবে। এজন্যে মসজিদ বানানোর পরে আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা তাকাব্বাল মিন্না, আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আমরাও আজকে দোয়া করি, এই মসজিদ যারা বানিয়েছে প্রত্যেকেই দোয়া করেন, এই মসজিদ যারা 1 টাকা দিয়া, 1 লক্ষ টাকা দিয়া, 1000 টাকা দিয়া, 100 টাকা দিয়া, 10 টাকা দিয়া, 5 টাকা দিয়া, 1 টাকাও দেয় নাই, সুপরামর্শ দিয়া এই মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করেছে প্রত্যেকেই, এবং প্রত্যেকের জন্য প্রত্যেকে দোয়া করি, আল্লাহ এই মসজিদ এবং এই মসজিদের সহযোগিতা, আমরা যারা সহযোগিতা করে কাজ করেছি, এই মসজিদ সহ আমাদের সবাইকে কবুল করে নেন। আরো জোরে কোন আমিন। এবং এই মসজিদ যারা বানিয়েছেন, কিছু মুসল্লি তো কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ এদের কবরগুলো জান্নাতের উঁচু মাকাম দান করেন। এই দোয়াটাই হযরত ইব্রাহিম পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ আপনি কবুল করিয়া নেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, হে ইব্রাহিম খলিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কার দিলাম। কি পুরস্কার? আমি আল্লাহর ঘর যেহেতু তুমি বানিয়েছো, নির্মাণ করেছো, আমি আল্লাহ পুরস্কার দিলাম, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মুসলিম জাতির পিতা হিসেবে তোমার নাম আমি আল্লাহ লিখিয়া দিলাম। আমাদের জাতির পিতা চেঞ্জ হয়, ভারতবর্ষের জাতির পিতা চেঞ্জ হতে পারে,
বাংলাদেশের বাঙালি জাতির পিতা চেঞ্জ হতে পারে, চেঞ্জ হয় কি হয় না? যারা এতদিন জাতির পিতা বইলা নাচছে যে মুসলিয়া আমাদের বাঙালি জাতির পিতা অমুক শেখ সাহেব, এখন রাস্তায় দাঁড়ায়া অমুক শেখ সাহেব জাতির পিতা বলার দুঃসাহস কারো নাই। হাইওয়ে এক্সপ্রেসের নাম দিয়েছিল ওদের নামে, সাবেক গভর্নমেন্ট রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন প্রধানমন্ত্রী ওনার বাবার নামে। হ্যাঁ, উনি নেতা ভালো ছিল, এটা মানি, ঠিক আছে, কিন্তু মুসলমান জাতির পিতা চেঞ্জ করতে পারে না। মুসলমান আব্বা, আমার জন্মদাতা বাবা আছে একজন, আর জাতির পিতা একজন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এজন্য কি হলো, 2024 সালের 5ই আগস্টের পরে তো এমনও পোলাপান বিভিন্ন স্লোগানও দিছে, কিসের ঘোড়ার ডিম, এই সে বিভিন্ন স্লোগান দিছে। এবং হাইওয়ে এক্সপ্রেসের নামও চেঞ্জ হয়েছে। এখনকার নামটা আমাদের দেখলে মনে ভালো লাগে, সুন্দর এক্সপ্রেস ওয়ে, পদ্মা সেতুর উপরে যে রাস্তা, আর এই পাশে ও পাশে যে এক্সপ্রেস ওয়ে রাস্তা বানানো হয়েছে, ওই রাস্তার নাম এখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এক্সপ্রেস ওয়ে। আলহামদুলিল্লাহ কন্যা, এটা আসল নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাকে লিন্নাসি ইমামা, মানুষের ইমাম বানায়া দিলাম, নেতা বানায়া দিলাম, তোমাকে জাতির পিতা বানায়া দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা, এই স্লোগান আমরা নিজেদের পক্ষ থেকে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নয়, শুধু কিয়ামতের দিন পর্যন্ত নয়, শুধু চিরদিনের জন্য কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমানদের জাতির পিতা ঘোষণা দিয়েছে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি আল্লাহর ঘর তুমি বানিয়েছো তোমার সন্তানকে সঙ্গে নিয়া। আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো তোমাকে জাতির পিতা বানায়া দিলাম, মুসলমানদের জাতির পিতা বানায়া দিলাম। লিন্নাসি ইমামা, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের লিডার তোমাকে বানায়া দিলাম, নেতা বানায়া দিলাম, ইমাম বানায়া দিলাম। হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে পুরস্কৃত করা হলো, পুরস্কার দেওয়া হলো। এবার তোমার কিছু চাওয়ার থাকলে সেটাও তুমি চাইতে পারো। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দোয়া করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আয় আল্লাহ, প্রথম দোয়া হলো, আয় আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, আমাকেও কবুল করেন, আমার সন্তানকেও কবুল করেন, এই ঘরটাকেও আপনি কবুল করেন, আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। এরপরে দোয়া করতেছেন, আয় আল্লাহ, এই ঘরের জন্য একজন ইমাম দরকার, পৃথিবীর সবচেয়ে দামি ইমাম দরকার। আয় আল্লাহ, আমার জান চাইতো জান আমি তোমার নামে ওয়াকফ করে দিলাম, আমার সন্তান চাইছ, সন্তান ইসমাইলকে সুরের নিচে জবে করার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। আয় আল্লাহ, সম্পদ চাইছ, সেটাও তোমার নামে ওয়াকফ করে দিলাম, আমার সব তোমাকে দিলাম। আর এই ঘরের ইমামের জন্য, ইমামতির জন্য আমি একটা জিনিস চাই, একটাই তোমার কাছে আছে, আমি এই ঘরের জন্য তোমার হাবিবকে চাই। যখন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুটা ছেলে, একটা হলো ইসমাঈল যাবিহুল্লাহ, আর একটা হলো ইসহাক আলাইহিস সালাম। কে? হযরতে ইসহাক আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে বেশি নবী নাই, 10 জন 15 জন 20 জন হতে পারে, 7-8 জন হতে পারে, সংখ্যায় খুব কম। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পরের নবী হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হযরতে আরও অনেক নবী, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত
মুসা আলাইহিস সালাম সহ লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম তথা ইব্রাহিমী বংশে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে আরেক সন্তান জিনাকে নিয়ে আল্লাহর ঘর বানিয়েছেন ইসমাঈল জবিহুল্লাহ, ওনার বংশে আল্লাহ শুধু একজন নবী পাঠিয়েছেন। আস্তে 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 হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের লক্ষ্য হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইসমাঈলের নাম হলো ইসমাঈল জবিহুল্লাহ। আল্লাহর ঘর বানিয়েছেন খানায়ে কাবা, এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইসমাঈল জবিহুল্লাহ আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাপ বেটা তথা দুই পয়গম্বর মিলে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, কিতাবের জন্য দোয়া করেছেন, ইমামের জন্য দোয়া করেছেন, শিক্ষকের জন্য দোয়া করেছেন। যে হাবিবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সে হাবিবের নাম হলো রাসূলুল্লাহ অথবা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য যেই কিতাব দিয়েছেন, সিলেবাস দিয়েছেন, সেই সিলেবাসের নাম হলো কিতাবুল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর ঘরের নাম বাইতুল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, সন্তানের নাম ইসমাঈল জবিহুল্লাহ। যেই নবীকে আল্লাহ এই ঘরের জন্য বানিয়েছেন, এই ঘরের জন্য ইব্রাহিম পয়গম্বরের দোয়ার মাধ্যমে পাঠিয়েছেন, ইসমাঈলের বংশে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই পয়গম্বরের নাম হলো হাবিবুল্লাহ। আর যেই কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন সেই কিতাবের নাম হলো কালামুল্লাহ। যখন সুবহানাল্লাহ। আর যারা ইব্রাহিম পয়গম্বরকে জাতির পিতা হিসাবে মানবে, আল্লাহর ঘর খানায়ে কাবাকে আল্লাহর ঘর হিসাবে মানবে, আর যারা কিতাবুল্লাহর উপরে জিন্দেগি যাপন করবে, রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় চলবে, এদের নাম হলো হিজবুল্লাহ তথা আল্লাহর দলের লোক। যখন সুবহানাল্লাহ। আমাদের রাজনৈতিক পরিচয় পরে কেউ আওয়ামী লীগ করেছিল, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, কেউ ইসলামী আন্দোলন করতে পারে। আমরা যেই পার্টি করি না কেন, আমরা তো মুসলমান। এই পরিচয়টা আগে, মুসলমান পরিচয়টা পরে না আগে। আমি মুসলমান, এই পরিচয়টা আমার আগে দিতে হবে। আমরা সবাই যেই দলই করি, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, ইসলামী আন্দোলন করতে পারেন, অনেকে সাবেক দলের সদস্যরাও আছেন। কাউকে ছোট বড় করা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো রাজনৈতিক পরিচয় আমার যেটাই থাক, আমি যেই বংশীয় হই না কেন, আমি ইমানদার হিসাবে আমার প্রথম পরিচয় আমি মুসলমান। আমি কি? সবাই বলেন আমি কি? আমি মুসলমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের রীতিনীতি অনুযায়ী আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা কদমে কদমে কিতাবুল্লাহকে অনুসরণ করে রাসূলের সুন্নাত তরিকায় চলার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলে আমিন।